সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এই পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সী। শফিক, শিক্ষার্থীদের আন্দোলনের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ওরেন বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনে কিন্তু আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা পটুয়াখালী মহাসড়ক এর যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের যে স্থানটি, সেই স্থানটি কিন্তু অবরোধ করেছে 1 মিনিট আগে, এবং তাদের এই অবরোধ কর্মসূচি আজ বেলা 3টা পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানিয়েছে। এই অবরোধ কর্মসূচি শুরু করার আগে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু একটা মিছিল নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নিচে গিয়েছে, লাইব্রেরির নিচে গিয়েছে, এবং সেখানে আবাসিক যে শিক্ষার্থী যারা ছিলেন, লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থী যারা ছিলেন, তাদেরকে কিন্তু এই আন্দোলনে শরীক হবার জন্য তারা আসলে আহ্বান জানিয়েছেন, এবং পরবর্তীতে কিন্তু সেই জায়গা থেকে তারা এই বরিশাল পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের মূল গেটের যে জায়গাটি, সেই জায়গায় কিন্তু তারা এসে আসলে অবরোধ কর্মসূচি পালন করছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু তারা হাতে বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে, সামনে ব্যানার নিয়ে, এবং এই সড়কের উপর বসে পড়ে এই সড়কটি অবরোধ করেছে। এবং তাদের যে মূল দাবি, সেটা হচ্ছে তাদের কিন্তু এখন এক দফা দাবি, সেটা হচ্ছে সরকারি নিয়োগ পরীক্ষায় সকল ধরনের যে কোটা পোতা আছে সেগুলো বিলুপ্ত করা। তবে সমাজের যে অনগ্রসর জাতি, বিশেষ করে প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী, তাদেরকে আসলে কোটা বিবেচনা করে রাখতে পারে, এরকম একটা জায়গায় কিন্তু তারা এসেছে। তাদের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। কারণ তাদের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে যতদিন পর্যন্ত না বাংলাদেশের সরকার তাদের এই আন্দোলনের সাথে আসলে সমন্বয় করবে, তাদের দাবিগুলো না মেনে নেবে, ততদিন পর্যন্ত তারা কিন্তু ধারাবাহিকভাবে এই ধরনের কর্মসূচি পালন করবে। এবং তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু কঠোর থেকে কঠোরতর হবে। আমরা আন্দোলনকারী এক শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনাদের আজকের কর্মসূচি কতটুকু এবং এটা ধারাবাহিকতা কয়দিন চলবে। আচ্ছা, শিক্ষার্থীদের যে দাবি, এই দাবি যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা সারা দেশের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে তাদের যে আন্দোলন, এটা জারি রাখবে। আর আমাদের আজকের এই যে সড়ক অবরোধ চলছে, এটা আমরা মোটামুটি 3টার পর তুলে নিব। আমরা আন্দোলনরত এক শিক্ষার্থীর সাথে আসলে কথা বলছিলাম, তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমরা আরো যেটা জেনেছি যে এই আন্দোলনটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু 23 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গতকাল সেই কমিটি কিন্তু আত্মপ্রকাশ করেছে, এবং এই কমিটির মাধ্যমে আন্দোলনের যে কোনো সিদ্ধান্ত যেন সুচারুরূপে আসলে সম্পন্ন হয়, সেই বিষয়টি আসলে তারা লক্ষ্য রাখবেন। আমরা কিন্তু গত কয়েকদিন যাবতই দেখেছি যে শিক্ষার্থীর এই টানা অবরোধের কারণে কিন্তু এই যে সড়কে চলাচলকারী যে যাত্রী এবং চালকেরা, তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার কাছে চলমান যে কোটা সংস্কার আন্দোলন, সে ব্যাপারে সর্বশেষ অরিন।